সুপ্রিম কোর্ট যত বেশি শক্তিশালী হবে, বিচার বিভাগ যত বেশি শক্তিশালী হবে, নিরপেক্ষ হবে, স্বাধীন হবে, স্বতন্ত্র হবে এবং বাংলাদেশে যারা আইন পেশে আসি সকলের জন্য আমাদের এই পেশাটা সম্মানজনক হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর মাধ্যমে দেশের বিচার বিভাগের জন্য, দেশের জন্য একটা ঐতিহাসিক দাবি পূরণ হলো। এটা দেশের জন্য মাইল ফলক আমি মনে করি, আমাদের জুডিশিয়াল ডেভেলপমেন্টের জন্য মাইল ফলক। দেশে ধরেন যাই কিছু হোক না কেন, সুপ্রিম কোর্ট, এর সংবিধানের দেশ চলবে, স্বাধীন দেশ। আর সুপ্রিম কোর্ট কিন্তু সেই সংবিধানের গার্ডিয়ান, সেই গার্ডিয়ানের ভূমিকা রাখতে পারছিল না সুপ্রিম কোর্ট। কারণ নির্বাচন বিচারকদের বদলি, নিয়োগ, সবকিছু নিয়ন্ত্রণ, শৃঙ্খলা সবই ছিল আইন মন্ত্রণালয়ের অধীনে। আবার বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট স্বাধীন, বিচারপতি নিয়ে করবেন সরকার, তাহলে সরকার নিয়ন্ত্রণ রয়ে গেল। তো সেটা কিন্তু অবসান ঘটলো। এর মধ্যে আরেকটা আইন হয়েছে, আপনারা জানেন, বিচারপতি নিয়োগের আইন হয়েছে, অধ্যাদেশ হয়েছে। সেটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমি মনে করি। তো যদিও ওই আইনটা আমাদের দৃষ্টিতে এখন এটা ডিফেক্টিভ আইন, কেন ডিসক্রিমিনেটরি। ওখানে নিম্ন আদালত বিচারকদের প্রতিনিধি আছে, আর সুপ্রিম কোর্টে 10 বছর প্র্যাকটিস থাকলে সে বিচারপতি হতে পারবে। কিন্তু তাদের কিন্তু আবার জুডিশিয়ারি যারা কাজ করে 10 বছর, তারা বিচারপতি হতে পারবে। কিন্তু ওনাদের সুপ্রিম কোর্টে, হাইকোর্ট নির্বাচন কর্মরত বয়োজ্যেষ্ঠ জেলা অবস্থায় যারা হয়েছে তাদের প্রতিনিধি আছে আইন এই বিচারক নিয়োগ নীতিমালায়। আইনজীবীদের কোনো প্রতিনিধি নাই, সে ডিসক্রিমিনেশন। তারপরও আমরা বলবো যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, হয়তো ওই আইনটা ভবিষ্যতে সংশোধন হবে আমরা আশা করি। এবারে সর্বশেষ যে বিচারপতি নিয়োগ করা হয়েছে সেখানে কিন্তু অনেক বেটার নিয়োগ হয়েছে। তো আর যদি এই স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন সচিবালয় হলে এবং আইন মন্ত্রণালয় থেকে পুরোপুরি যদি সুপ্রিম কোর্ট বিচার বিভাগটা, সুপ্রিম কোর্ট, আপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, পাশাপাশি নিম্ন আদালত যদি সচিবালয় নিয়ন্ত্রণে চলে আসে, মাননীয় প্রধান বিচারপতি নিয়ন্ত্রণে চলে আসে, মানুষ আশা করছে যে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা মাইল ফলক দেশের জন্য। এবং দেশের যে অনেক কিছু হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে না। এখনো মানুষ কিন্তু ধারণা ছিল এতদিন পর্যন্ত যে যা হয়েছে আর কি, মার্ডার করছে, টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে, বা অমুক মামা আছে, মামা দিয়ে টেলিফোন করে আইন মন্ত্রণালয় বা মন্ত্রী আছে ম্যানেজ করে ফেলবে, বা একটা সিভিল কেসে ম্যানেজ করে ফেলবে। এটা হয়তো বাইরে যে আলোচনা ছিল, আমরা আশা করি সব কিছু জল্পনা কোনো অবসান ঘটবে এবং এখানে এই সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকলে তাহলে এইসব বাইরের পাওয়া কাজ করবে না। আর যারা আমরা আইন পেশে আসি, যদি বিচারপতিরা যদি স্বাধীন না হয়, বিচারপতিরা যদি টেলিফোনের প্রভাবে যদি কাজ করে, তাইলে আমাদের আইন পেশায় যারা আসি, যদি আইন পেশায় সম্মান নাই, আমাদের সম্মান থাকবে না। এবং আমরা মনে করি সুপ্রিম কোর্ট যত বেশি শক্তিশালী হবে, বিচার বিভাগ যত বেশি শক্তিশালী হবে, নিরপেক্ষ হবে, স্বাধীন হবে, স্বতন্ত্র হবে এবং বাংলাদেশে যারা আইন পেশে আসি সকলের জন্য আমাদের এই পেশাটা সম্মানজনক হবে।